লাগবে না, বোরখা লাগবে না, বোরখা লাগবে না ফের। মামা যে লাঠি, মামা যে লাঠি। আচ্ছা কথা শেষ 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 শেষ। আপনি এখানে বসে কি করতেছেন? আপনার বাড়ি কোথায়? অনেক দূর কোথায়? আর তালা মারছে কি আপনি? আপনি তালা মারছে কে বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কে তালা মারছে? আর আপনি অনেক দূর, আপনি কি একটা মহিলা মানুষ হয়ে আপনি এই চিলে কোঠায় কি করেন? একটা স্কুলের তাও না, একটা স্কুলের এসে আপনি বাড়ি করেন? থেকে তবে কেউ না কেউ তালা মারছে, আপনার বাড়ি থেকে এখানে আপনি একা আসতে পারেন। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির ৫ নেতাকে গেল ৫ জন প্রতিনিধি। নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন, সরকারের সাথে এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের। নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলাটিলা হানিমুনে। কক্সবাজার ভ্রমণে গিয়ে এনসিপি নেতাদের মধ্যে বড় ধরনের বিতর্ক জন্ম নিয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে সার্জিস ও তাসনিম যারা সহ মোট ৫ জন একসাথে বিলাসবহুল একটি হোটেলে এক রুমে রাত কাটিয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় রুমের ভেতরে হাসাহাসি ফিসফিস করে কথা বলা বেশ কিছু রহস্যজনক ঘটনার জন্ম নিয়েছে। তবে ভিডিওতে কে ধারণ করেছে তা এখনো জানা যায়নি। জুলাই ঘোষণা দিল ঢাকা শহরে, আর তোমরা পিকনিক খাইতে গেলা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, অবশেষে তরুণ নেতা হাসনাত আবদুল্লাহর একটি গোপন ভিডিও ভাইরাল হলো, যেটি আসলে কেউ কখনো কল্পনাও করেনি হাসনাত আবদুল্লাহর কাছ থেকে এমন কোনো ঘটনা ঘটতে পারে। দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি পুরোপুরি অন্যরকমভাবে সাজানো হয়েছে। তাই যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই মহিলা দিকে তাকান, বোরখা লাগবে না, বোরখা লাগবে না, বোরখা লাগবে না ফের। মামা যে লাঠি, মামা যে লাঠি। আচ্ছা কথা শেষ 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 শেষ। আপনি এখানে বসে কি করতেছেন? আপনার বাড়ি কোথায়? অনেক দূর কোথায়? আর তালা মারছে কি আপনি? আপনি তালা মারছে কে বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কে তালা মারছে? আর আপনি অনেক দূর, আপনি কি একটা মহিলা মানুষ হয়ে আপনি এই চিলে কোঠায় কি করেন? একটা স্কুলের তাও না, একটা স্কুলের এসে আপনি বাড়ি করেন? থেকে তবে কেউ না কেউ তালা মারছে, আপনার বাড়ি থেকে এখানে আপনি একা আসতে পারেন। আপনি হ্যাঁ খোলা ছিল তো, বাড়ি থেকে কে তালা মারলো? কে করলো বাড়ি থেকে তালা? না, তালাটা মারলো কে সেটা বলেন। আপনি এখানে কিভাবে আসছেন? আচ্ছা, খোলা ছিল, তালা কে মারলো? খোলা ছিল, আপনি ঢুকছেন, তালা মারলো কি? পরবর্তীতে কে মারছে আপনি জানেন না? কিন্তু এখন প্রশাসন খবর দিব, আপনি সত্যি কথা বলেন। আচ্ছা, অনেক দূর থেকে আপনি স্কুলে সিলেকোঠা কিভাবে জানলেন? যেখানে সিলেকোঠা আছে, ফ্যান আছে, এখানে এটা এই যে কি জানি সোফার কাভার আছে, আপনি কিভাবে জানলেন? এইরকম সোফার কাভার এভাবে আনছে কে? আপনি মিথ্যা করে বললেই হবে যে এই জায়গায় আপনাকে খোলা পাইয়া আপনি একটা স্কুল থেকে সর্বক্ষণ তালা মারা, গেট তালা মারা, রুম তালা মারা, আপনি একেবারে সুন্দর মতো একটা রুম খুঁজে পাইলেন, একেবারে সে জায়গায় সুন্দর বিছানা পেয়ে গেলেন, সব পেয়ে গেলেন, পানি ঠানি সব ব্যবস্থা আপনার করে দিল, আপনি কি বললেই হবে? আপনি সবার খাবার গুলো পাইলেন কোথায়? কেটে দিল আপনার এই বিছানা? বিছানা কে দিয়ে গেল? হ্যাঁ, এই বাচ্চাগুলো তো সবাই ভয় পেল আপনারা দেখে। বাচ্চা আপনি এই সবাই যে ভূত ভূত বলতেছে। আমার বুকের মধ্যে তালা মারা, উনি কিভাবে পারি তালা মারা? উনি তালা মারা ওনারা ঘুম করে সরকারি প্রতিষ্ঠান না কি, এটা কি আমি থেকে বুঝি না। সব খোলা, সব কিভাবে খোলা? আর আপনি এখানে এসে আপনার একেবারে সমস্ত কিছু খুলে টুইলা, কাপড় চুপুর, ভিতরে কাপড় চুপুর সব খুলে আপনি একটা আসন পাইতে বসতেন। কি করতেছেন? আপনি এখানে কি করেন?
আরে বাড়ি কোথায় সেটা আচ্ছা, ঠিকঠাক থাকলেও মতো আপনারা বলেন। এই সমস্ত- পুলিশে দিয়ে দিলে কিন্তু আপনার সবই বলতে বাধ্য হইবে না। পুলিশকে নয় দিয়ে দিয়েছি, পুলিশের ব্যবস্থা করতেছি আপনার জন্য। না পুলিশকে ডাকতে যাবে কেমন? বাচ্চাটা দিয়ে দিলে পরে না, আপনি শোনেন, আপনি আমার দিকে দেখেন, আপনি যদি সত্যি কথা বলেন আপনাকে বের করে দেওয়া হবে। আমি 2015 সালে সেপ্টেম্বর মাসে আমার ওর সাথে ইসমাইলের সাথে বিয়ে হয়। আমি ওই সময় জানতাম না, আমার বাবা নাই, আমার মা আছে, আমি তার বাইরে আমি খুবই অসহায়। ও অনেক কথা কথা বললে ভালো মানুষের সাথে বিয়ে হয়ে আমার বিয়ে করছে। তারপর জানতে পারছি ওর বড় বাচ্চা আছে, তারপর আমি কিছু বুঝতে পার আমার বাগান করে আমার আনছে। আবার 2024 সালে এই যে বঙ্গবন্ধু কলোনি আছে না, কলোনিতে বিয়ে করছে, মেয়ের নাম আছে তানিয়া, বাবার নাম আছে ফারুক। আবার রংপুরে বিয়ে করছে শাহানাজ, মেয়ের বাবার নাম তো আমি জানি না। বরগুলো বিয়ে করছে, মেয়ের নাম মিতু। সেইবার ঢাকা বিয়ে করছে, মাইয়ের নাম আমেনা। এই আমেনার আছে কাবিনের কাগজ আছে, লিজার কাবিনের কাগজ আছে। এই আমার কথা আছে লিজা আজি সেই আত্মীয়। এই আজি সেই আমার বাধালে তোর তুই কি বাধালাবি, তোর আমি রাখবো না, তোর তারা তোর বাচ্চার পরিচয় আমি দিব না। আমার বাচ্চা হচ্ছে সিজারে চৌকিতে 1 টাকা দেয় না। আমার বাড়ি থেকে আমার মায় অনেক কষ্ট করে আমি 50 টাকা দিচ্ছি। আমার মানুষ জিনিস বেঁচে খাইছে, আমার মায় আমার যেটু পাশে দিয়েছে সেটু বেঁচে খাইছে। তারপর তাকে কিন্তু যে আমি কিছু খাইছি, এখন এই মাইয়ের সহ আমার হালাই দিছে। আমার খোঁজ খবর নেই, আমার বাচ্চাদের খোঁজ খবর নাই না। আমি আর অনেক দিন ধরে খুঁজি আর পাই না। আমার বহু চিন্তা করতেছে আমার বঙ্গবন্ধু কলোনি থেকে তো ধরা খাইছে। বিকজ ও এখন এরকম কান্দা কান্দা বিয়ে করে আমি এটা বিশ্বাস আমার তালাক দিবে আমার রাখি না। আইনে আমি এই সময় 2024 সালে আইনে গেছি, ও আমি দিছি তারপর ও কেস মামলা করে মোতালেব সেই ছাড়ের নাম নতুন ছিল, উনি আমাকে মিশিয়ে দিয়েছে। ওই জায়গায় দিয়ে আপনাদের কান্দাকাটি করছে, ইটি করছে যে আর বিয়ে শাদী করবে না, ও ভালো হয়েছে আমারে পাইলে আমার নিজের তাদের পর্যন্ত ও কাঁদছে যে আমি তোমার চাই, তোমার ছেলে মেয়ে আসবো না। তাই আমার বাচ্চাটা হয়েছে, আমার 8 মাসে গর্ভ অবস্থায় বাসা দিয়ে মামা শুরু করে জানেন আমার কাছে তুমি বেড়াইতে যাওয়া কদিন পর আবা। আমি 200 জামা কাপড় না কিনে তুমি কি আর আবা না, তুমি কি একবারের জন্য যাও আর জীবনে করে। আর এখানে আমি মনে করছি যে আমার মন ভালো, ও ঘুমলাই আমারে দিতে ওই একদিনখানে ওখানে ওর কথা উঠেই দিয়েছে। তা তুমি যাও, আমার মাল লাগে আমার নানু না, সেইখানে আমি শুনতে পারবো তুলে এনে আনবো না, তোর লাগে আমার তালাক এসে এনে করিয়া ঢাকা বিয়ে করছে। বিয়ে করছে বা সেইবার আর কি যা যা ব্যবহার আছে আমি সব আমার কাছে, আমার সন্তানের কথা বলছি কি জানেন যে এই সন্তানের পরিচয় আমি দিব না, তুই যদি আমার জন্য পরিচয় নিতে আমার হাতে পেড়াতে বাল জ্বালাইবে। আবার এই নগদ আমার কইতেছে তোরা আমি ছেলে কোনো তোরা নিয়ে পারবো না, আমি নিজের আনবো, নিজে আজি সেই আত্মীয় নিজের আনলে আমি বড় লোক হয়ে যাবো। এই সেরি একবার বাইরে গেছে নিজের ছেলে, এই বাইরে যাচ্ছে। আচ্ছা, আপনার স্বামী বিয়ে করছে কয়টা এখন? এই শোনেন, বড় বউ আছে হালিমা, এই করে আমি, এই করে শাহানাজ, এইবার হইছে তানিয়া, তারপর হইছে মিতু, তারপর হইছে লিজা, তারপর হইছে আমেনা। আর এরকম বড় হইছে। আপনার স্বামীর নাম কি? ইসমাইল হাওলাদার। আমার মোতালে বড় টাকা একটা বড় লোক। কি করে আপনার স্বামী? করে কি আপনার স্বামী কি করে? ওষুধ কোম্পানিতে চাকরি করে, ও আবার চাকরি করে, ও আমার ন্যাশনাল রাখে। ইউনো মহোদয় নিজে অ্যাসেসমেন্টটা করবেন এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করবো। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করবো। এটা পুরস্কারটা আমরা নিজের আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে অমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে, এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার। বলেন এটা রিকগনিশনটা একটা বড় রিকগনিশন না? সবার মাঝখানে কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হলো, কাল সেকেন্ড হলো, কোনোটা থার্ড হলো, 4 নাম্বার হলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা গ্রহণ বড় করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে। তখন তো আপনি আপনার অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকে এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা বিরুদ্ধে পাশে যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চ দেওয়ার আমরা চেষ্টা করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন। আমরা একজনের প্রতিযোগী না, আমরা একজনের সহযোগী। আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার আমাদের সর্বোচ্চ আইনগত এবং প্রশাসনিক আমাদের প্রচেষ্টা থাকবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলেছেন কেউ কেউ। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি সহ নানা অভিযোগের তীর ছুড়ছেন তাদের বিরুদ্ধে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছেন না। এসব নিয়ে এবার মুখ খুলেছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে